বন্ধুরা, তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি আর আজকে একটা বিশেষ দিন। আমাদের বাড়িতে আজকে পুজো আছে, মা ওলাই বিবির পুজো। তোমরা অনেকেই নাম শুনেছো হয়তো, বনু বিবি নিয়ে। তো আজকে তারই পুজো, তো বাৎসরিক পুজো আজকে। তো ওইখানে যাব আর সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমাদের ফুল, মিষ্টি, আলতা, সিঁদুর, ফল যা যা নেওয়ার সব নিয়েছি। নিয়ে আর ছেলেকে নিয়ে আমি এখন যাচ্ছি। আর আমার বর ওখানেই আছে, মানে আর কি ওখানেই সব জোগাড় টোগাড় করছে। তো জোগাড় করছে বলতে মানে ওখানের যে ভোগ হবে, ভোগের যে জিনিসপত্র সেই সব আর কি জোগাড় যন্ত্র করছে। আর শাশুড়ি মা পরে যাবে। তো আমি আর ছেলে চলে এসেছি। আর এখানে যে মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম সেই মিষ্টিগুলো এখানে দিচ্ছি, কেননা এখানে নাম লিখে দিতে হবে, না হলে পরে খুঁজে পাওয়া যাবে না মিষ্টিগুলো, সেই জন্যে। আর দেখো মন্দিরে চলে এসেছি। আর এখানে হচ্ছে তোমার গীতা পাঠ হবে, ওই জন্য এখানে আর কি সব কিছু রাখা রয়েছে। আর এখানে জোগাড় করা হচ্ছে, বাড়ির সবাই মিলে জোগাড় করা হয়। তো বাড়ির যে যেখানে থাকে সেই দিনকে সবাই চলে আসে আর সবাই একসাথে জোগাড় করা হয়, সবাই একসাথে হই হই করে আনন্দ করতে করতে পুজোর মায়ের পুজোর আয়োজন করা হয়। তো দেখো এখানে মায়ের ফাইনাল লুক। মাকে কতটা সুন্দর লাগছে দেখতে, ফুলের সাজ, শাড়ির সাজ, গয়না দিয়ে, মাথায় ওড়না দিয়ে মাকে কতটা দেখতে সুন্দর লাগছে। মায়ের মুখটা দেখলেই মনটা ভরে যায় একদম। তো যারা যারা আসো তারা অবশ্যই জানো যে এখানে মা খুব জাগ্রত আর খুব ধুমধাম করে মায়ের পুজোটাকে পালন করা হয়। আমরা প্রত্যেক বছর মানে আর কি আমাদের বাড়ির সবাই প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করি। অন্তত পার্সোনালি তো আমি প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করি এই দিনটার জন্য, যে কবে মায়ের এই বাৎসরিক পুজোটা আসবে। তো দেখো এখানে ঠাকুরমশাইও চলে এসেছে। তো পুজো শুরু হবে এবারে, আর তারপরে অঞ্জলি ঠঞ্জলি দেওয়া হবে। তো জোগাড় টোগাড় মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমরা খাওয়ার জায়গাটা দেখে নিই। তো এইখানে আমাদের এবারে খাওয়ার আয়োজন, প্রত্যেকবারই এখানেই খাওয়ার আয়োজন করা হয়, তো এবারেও তাই হয়েছে। তো সবাইকে মানে আর কি যারা, আর মায়ের ভোগ তো সবার জন্য, মানে আর কি এখানে অনেক দূর দূর থেকে লোক আসে ভোগ নিতে মায়ের। তো মানে আর কি মায়ের ভোগটা এরকম নয় যে নেমন্তন্ন করলেই আসা যায়, নেমন্তন্ন না করলে আসা যায় না, এমনটা তো নয়। মায়ের ভোগ সবার জন্য। তো যে যেখান থেকে পারে নিয়ে আসে, তারা নিজেদের আত্মীয় স্বজনদেরকেও নিয়ে আসে। তো দেখো এখানে যজ্ঞের আয়োজন করা হচ্ছে। তো মাঝখানে আমি খেতে চলে গেছিলাম, যজ্ঞের এই আয়োজনটা হচ্ছে দেখেই। আর যজ্ঞটা দেখা হয়নি যেহেতু সকাল থেকে না খাওয়া, তারপরে অঞ্জলি দিয়েছি। তো প্রচণ্ড ভিড় হচ্ছিল, ওই জন্য খেয়ে নিলাম আর কি। ছেলেও খেতে চাইছিল না আমাকে ছাড়া। তো দেখো এখানে এবার প্রত্যেক বছরই ভিড় হয়, কিন্তু এবারে যেন খুবই ভিড় হয়েছে। কেননা আমরা যখন খেতে বসছি তখন প্রায় 6 থেকে 7 নম্বর ব্যাচ বসছে। তা সত্ত্বেও দেখলেই কীরকম ভিড়, মানে এর থেকে আগে আরও ভিড় ছিল আর কি। তো দেখো এবারের মেনু হচ্ছে পোলাও, আর তার সাথে হচ্ছে ফুলকপির রোস্ট, আর হচ্ছে আলুর দম। তো প্রত্যেকটা খাবার খুব ভালো হয়েছিল, সবার খাওয়ার মতো হয়েছিল, যাতে বাচ্চারাও খেতে পারে বড়রাও খেতে পারে সেরকমভাবেই রান্না করা হয়েছিল। আর মায়ের ভোগ তো মানে আর কি যেটা খিচুড়ি হোক বা অন্য কোনো কিছু হোক, মায়ের ভোগ মানেই সেটা খুবই ভালো লাগে খেতে, অন্যরকম একটা স্বাদ হয় মায়ের ভোগের। তো তারপরে চাটনি দিয়েছিল, সেটা আমার আর ভিডিও করা হয়নি। তারপরে আবার পাঁপড় যখন দিয়েছে তখন ভিডিও করেছি। আর তারপরে ছিল পায়েস এবং বোঁদে। তো পায়েস দিয়ে দিল আমাদেরকে, আর এরপরে আসবে হচ্ছে বোঁদে। তো এরপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ বেশি করিনি, কেননা একটু টায়ার্ড ছিলাম। তারপরে বাড়ি চলে এসেছিলাম, আর পুজোর ওখানেও সব কিছুই মোটামুটি হয়ে গেছিলো। তো ওই জন্য আর বেশি ভিডিও করিনি, আমি বাড়ি চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে একটু হিট করে দিও। আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক দিন পর বড় ভিডিও নিয়ে এলাম। অ্যাকচুয়ালি আমি ছোটো ভিডিও বেশি করি, তো আজকে ইচ্ছা হলো একটু বড় ভিডিও করি। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো।